আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ছাত্র শিবিরের বিক্ষোভ কর্মসূচি থেকে সরাসরি যুক্ত হয়ে। গতকাল রাতভর ছাত্রদল ছাত্র শিবিরের সংঘর্ষ হয়েছে এবং সেই সংঘর্ষের প্রতিবাদ বিচারের দাবিতে আজ ঢাকা উত্তর ছাত্র শিবির সংগঠনের নেতৃত্বে একটি বিক্ষোভ কর্মসূচি ডাক দেওয়া হয়েছে এবং সেই কর্মসূচিতেই অংশগ্রহণ করেছেন ছাত্র শিবিরের নেতাকর্মী এবং সমর্থকরা। এখান থেকে তারা যেমনটি বলছেন, ইফতারের পরেই কিন্তু এই সংঘর্ষের ঘটনাটি ঘটে এবং সেটি রাতভর পর্যন্ত চলমান ছিল। বেশ কয়েকজন ছাত্র শিবিরের নেতাকর্মী আহত হয়েছেন বলে এমনটি কিন্তু আমরা দেখেছি এবং এর পাশাপাশি যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, কয়েকজন এখনো পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আজকে এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন হুইল চেয়ারে করেই আহত ছাত্র শিবিরের নেতাকর্মীরা। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামী ছাত্র শিবির ক্যাম্পাসে হামলা কেন? প্রশাসন জবাব। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র শিবিরের নেতাকর্মীরা হুইল চেয়ারে করেই এই বিক্ষোভ কর্মসূচিতেই অংশগ্রহণ করেছেন এবং এখানেই ছাত্র শিবিরের নেতাকর্মী এবং সমর্থকরা স্লোগান দিয়ে যাচ্ছেন এবং ছাত্রদল যেভাবে ছাত্র শিবিরের উপরে অতর্কিতভাবে হামলা চালিয়েছেন এবং সে হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে আজকে ছাত্র শিবিরের নেতাকর্মী সমর্থকরা ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা এই বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছেন এবং এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন ডাকসুর জিএস ফরহাদ এবং এখানে আরও উপস্থিত হয়েছেন ছাত্র শিবিরের নেতাকর্মী এবং সমর্থকরা। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। ছাত্র দলের সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান। ছাত্র দলের সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান। ছাত্র দলের সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। সন্ত্রাসীরা শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না। শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না। শিক্ষা সন্ত্রাস ক্যাম্পাসে হামলা কেন? প্রশাসন জবাব চাই। ক্যাম্পাসে হামলা কেন? আমরা আপনাদেরকে এটা সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমেই। ছাত্র শিবিরের কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন ছাত্র শিবিরের নেতাকর্মী সমর্থক থেকে শুরু করে ঢাকা উত্তর মহানগর যে সংগঠনের নেতাকর্মীরা এখানে অংশগ্রহণ করেছেন। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, গতকাল রাত ছাত্র শিবির এবং ছাত্রদল নেতাকর্মীদের ভিতরে যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে, এই ঘটনায় বেশ কয়েকজন ছাত্র শিবিরের নেতাকর্মী আহত হয়েছেন এবং তারা আজ এই কর্মসূচিতে হুইল চেয়ারে করে অংশগ্রহণ করেছেন এবং তার বিচারের দাবিতে তারা এই কর্মসূচির ডাক দিয়েছেন এবং এই কর্মসূচিতে অংশগ্রহণ করে তারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন রাজধানীর ঢাকা ৭ রাস্তা এলাকায়। আমরা আপনাদেরকে আরও একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই। এখান থেকে ছাত্র শিবিরের নেতাকর্মীরা যেমনটি বলছেন, ছাত্র শিবিরের উপরে এরকম ন্যাক্কারজনক হামলার ঘটনাকে ঘিরেই ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে ছাত্র শিবির নেতাকর্মীদের ভিতরে এবং তারা এখান থেকে বারবার যেমনটি বলছেন, যত সময় পর্যন্ত ছাত্র শিবিরের উপরে যে হামলার ঘটনাটি ঘটেছে সেটি বিচারের আওতায় না আসা পর্যন্ত তাদের এই বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে, এমনটি এখান থেকে ছাত্র শিবিরের নেতাকর্মী সমর্থকরা বলছেন। এই বাংলায় হবে না সন্ত্রাস, মিলেমিশে একাকার। সন্ত্রাস আর স্বৈরাচার মিলেমিশে একাকার। চাঁদাবাজ আর স্বৈরাচার মিলেমিশে একাকার।
আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে ছাত্র শিবিরের বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন ছাত্র শিবিরের নেতাকর্মী সমর্থকরা এবং ক্যাম্পাসে হামলা কেন প্রশাসন জবাব চায় বিভিন্ন স্লোগান দিয়ে ছাত্র শিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, তারা বিভিন্ন স্লোগানের মধ্যে দিয়ে প্রতিবাদ করে যাচ্ছেন এবং এই হত্যার উদ্দেশ্যে যারা হামলা চালিয়েছেন তাদেরকে দ্রুত সময়ের মধ্যেই বিচারের আওতায় নিয়ে আসতে হবে সে দাবিও আজ এখান থেকে ছাত্র শিবিরের নেতাকর্মীরা করে যাচ্ছেন। এবং আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আমরা দেখেছি আজকে বিক্ষোভ কর্মসূচির প্রথম সারি থেকে নেতৃত্ব দিচ্ছেন ডাকসুর জিএস পরাদ এবং এখানে অংশগ্রহণ করেছেন আহত যে সকল শিবিরের নেতাকর্মীরা ছিলেন তারা এখানে আজ অংশগ্রহণ করেছেন। সবকিছু মিলে এই ছিল এখনকার মতন আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।